Very good afternoon to all the guardians here. I have been told that this session that I am having with the guardians will be live telecasted to your children who are there in that hall. So, I will tell certain things which are common to both the students and their parents. You are all the parents of children who have already entered into a professional course. ঠিক তো? So, তার মানেটা হচ্ছে গিয়ে পেরেন্টস, আপনারা তো পেরেন্টস ছিলেন যখন এদের জন্ম হয়েছিল, তখন থেকে আপনারা পেরেন্টস, আপনারা এখনো পেরেন্টস। তো আপনাদের মধ্যে কি কোনো ডিফারেন্স হয়েছে? এটা হচ্ছে ব্যাপার। বাচ্চারা কিন্তু প্রচন্ড ডেভেলপমেন্ট করছে। বাচ্চাদের ডেভেলপমেন্টটা তো দেখছেন আপনারা, এইটুকু ছিল। হ্যাঁ, সো নাও দে আর অল টলার দ্যান ইউ। হোয়াট অ্যাবাউট দি ডেভেলপমেন্ট ইন দ্য গার্ডিয়ান্স? এইটা হচ্ছে আমার একটা প্রশ্ন। আমি যখনই গার্ডিয়ান্স এর সঙ্গে কথা বলি তখন আমি প্রশ্ন তুলি, আপনার ছেলে মেয়েরা তো বড় হয়ে গেল, আপনারা, হ্যাঁ আমরাও তো বয়স হচ্ছে তো এটসেট্রা আপনারা বলবেন। না, বয়সের ব্যাপার বলছি না, আমি একটা মানসিকতার ব্যাপার বলছি। আমি আমার বাচ্চাটা এইটুকু যখন ছিল আমার মানসিকতা একরকম, আমার বাচ্চা যখন এই হাইটে হয়ে গেছে এন্ড কলেজে যেতে শুরু করেছে, মানসিকতাটা অন্যরকম হওয়া উচিত আমাদের। অনেক গার্ডিয়ানসদের হয়, অনেক গার্ডিয়ানসদের হয়। অনেক ছেলে মেয়েরাও এমন কি যদি না হলো, বাট ছেলে মেয়েরা কিন্তু মেকআপ করে ফেলে। তো আমি আজকে যা আপনাদের সামনে যা কথাগুলো বলবো, এটাতে মনে হচ্ছে না আপনার অনেক গার্ডিয়ানসের কিছু ইউজ হবে। বিকজ আমি যা দেখেছি জীবনে জগতে 70-75% ছেলে মেয়েরা এন্ড ওদের গার্ডিয়ানসরা ঠিকঠাক থাকে, সব হয়ে যায়। বাকি কয়েকজন, ওটা কারা টাইমই বলতে পারবে। আমি এখনই কিন্তু কিছু বলতে পারবো না, আপনারাও বলতে পারবে না। আপনারা জানেন সাইকোলজিতে একটা টার্ম আছে, অপটিমিজম বায়াস বলে একটা টার্ম আছে। কি শব্দটা? অপটিমিজম বায়াস। বায়াস মানে বুঝেন তো আপনারা? প্রবণতা। And there is a tendency to be optimistic about the future. এটা হচ্ছে কি আমাদের একটা সমস্যা। সো আপনার ছেলে মেয়েদের যেন যখন চিফ গেস্টরা কথা বলছিল আপনারা শুনলেন তো এখান থেকে, হ্যাঁ, এই পয়েন্টটা কিন্তু উনি হিন্ট করেছিলেন, চিফ গেস্ট মিস্টার ঘোষ। অপটিমিজম বায়াস একটা থাকে, সব ঠিক হয়ে যাবে। পরে আমার একটা ছাত্র ছিল, খুব ইন্টারেস্টিং। তো গুরাব থেকে পড়াশোনা করতে আসতো আমার কলেজে। কি রে, কেমন চলছে? তো এক সুন্দর স্টাইল ছিল একেবারে। আমি এখন ওইটা দেখে আনন্দ করব না ভয় শুরু হোক, আমি বুঝতে পারতাম না। বিকজ জীবনটা না এত সোজা নেই, হয়ে যাবে, হবে না, কোনো কোনো কেসে হয়েও যায়। এইটা হচ্ছে সমস্যা। সুন্দরভাবে যদি আমরা প্রেডিক্ট যদি করতে পারতাম, আপনারা লক্ষ্য করেছেন চিফ গেস্ট, আমি ছিলাম ওখানে, সেই জন্য আমি বলছি, প্রফেসর ঘোষ বলছিলেন প্রেডিক্টেবিলিটি এত সোজা নেই। তো আমরা তখন কি করতে হবে, আমরা একটা কন্টিনিউয়াস নজর দেওয়া হচ্ছে গিয়ে আমাদের গ্রাজুয়েশন। আপনার ছেলে তো গ্রাজুয়েশনে ঢুকে গেল, মেয়েটা গ্রাজুয়েশনে ঢুকে গেল। আপনারা জানেন আপনারা এখনো ওই নার্সারির গার্ডিয়ান। ওদেরকে আপনি যখন দেখবেন, তো আমার বাচ্চা তো না, আপনাদের একটা গ্রাজুয়েশন লেভেলে আসা উচিত। এখন কি করে আসবো আমরা? দেখুন, খুব পেকিউলিয়ার, এদের কাছে খুব বেশি কথা বললে ঝামেলা হয়। হ্যাঁ, ওরা ডিটেলসে কথা বলতে চায় না, ওরা একটা ফ্রিডম চায়। যা কিছু ওরা বলুক না, ওরা যা কিছু ঝামেলা করুক, আমাদের কিন্তু কন্টিনিউয়াস নজর থাকতে হবে ওদের। কি বললাম? ইয়েস, কেন নজর থাকতে হবে? দেখুন, এই কথা বলতে আমার কত সাহস লাগে জানেন? বিকজ আপনার ছেলেমেয়েরা শুনছে ওখানে, তাতেও বলে ফেলছি কিন্তু। কেন? বিকজ এটা আমার জীবনের অভিজ্ঞতা। আই হ্যাভ সিন দিস। যে ছেলে মেয়েদের জীবনে বাবা মা নজর ডাইভার্ট করলো না, কন্টিনিউয়াস ফোকাসে রেখেছে, ওই ছেলে মেয়েরা কিন্তু
দোষ করলে ভুল করলেও কিন্তু সঠিক পথে যাচ্ছে। দে আর লার্নিং ফ্রম দেয়ার মিস্টেকস। কি বললাম? ইয়া, বিকজ এভরি চাইল্ড মেক্স মিস্টেকস। ভুল না করে কোনো ছেলে বড় হতে পারবে না। আপনারাও করেছিলেন, এখন আপনাদের ওই মেমোরি নেই, বুঝতে পেরেছেন? এটা আপনার স্মৃতিই নেই, বাট ভুল করেছিলেন আপনারা। আপনার ছেলে মেয়েরাও করবে। এখন ভুল করার পর নেক্সট রিপেয়ার করার যা কাজ আছে, ওইখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইনপুট বা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে গিয়ে বাবা মায়ের কন্টিনিউয়াস অ্যাটেনশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন আমরাও কিন্তু বিজি হয়ে যদি যাই, আমার কাছে টাইম নাই, আমার বিজনেস দেখতে হবে, আমার অফিস আছে, তারপর আরো কিছু কিছু নতুন নতুন সমস্যাগুলো আমি দেখি এখন। বাবা মায়ের মধ্যে ঝামেলা শুরু হয়। এইগুলো যখন হয়, ইম্প্যাক্ট হয় ছেলে মেয়েদের উপর। বুঝাতে পারছি আমি ব্যাপারটা? হ্যাঁ, সেন্সিটিভ ইস্যু, বাট দেন ইফ আই ডোন্ট টক, দিস ডাজন্ট গেট অ্যাড্রেসড। সো আমরা ভাই আমাদের সম্পর্কটা ঠিক রাখা উচিত, অ্যাটলিস্ট ফর দেয়ার ফিউচার। এইটা হচ্ছে কি আমার একটা রিকোয়েস্ট, অনুরোধ। বুঝতে পেরেছেন? তো আমারও মনে আছে, আমিও ছোট যখন ছিলাম, ছেলে মেয়েদের মানসিকতা কিরকম জানেন? ওরা খুব বেশি কিছু বুঝে না। বাবা মা যদি ঝামেলা শুরু করে বাড়িতে, নিজেদের মধ্যে যদি একটা ঝগড়া শুরু হয়, এদের একটা আনন্দ একদিক থেকে, কেন আমার উপর নজর রাখার লোক নিজেদের মধ্যে আছে ওরা। তো আমিও যখন ছোট ছিলাম বাড়িতে, মা দেখছি বাবা মা দুজন্য কাজ করতো তখনকার দিনে, ভাবুন আপনারা, তো কত ইগো থাকবে জানেন? ঝামেলা হয় কেন? একজন আরেকজনের যদি অধীন হয়ে যায় তখন ঝামেলা থাকতো না। আমার মায়েরও প্রচন্ড ইগো, বাবারও প্রচন্ড ইগো, তো কথা কাটাকাটি হলো। আমি কিন্তু এটা আগে দেখিনি, একদিন দেখলাম বাড়িতে যখন ফিরছি তখন দেখলাম ভালো তর্ক হচ্ছে ওদের। সেদিন একটু আনন্দে আমি মাকে জিজ্ঞেস করলাম কি হচ্ছিল। আমার মা তখন একটা কথা বলেছিল। মা বলল, দেখ ওইটা যা হচ্ছে আমার আর তোমার বাবার মধ্যে, তুমি তার মধ্যে কিন্তু নাক গলাবে না, তুই ঠিক থাক। তখন আমি বুঝলাম, আহারে এটা আমার কোনো ফায়দা হলো না।